দমকলের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে এটা সল্টলেকের করুণাময়ীর আনন্দলোক হাসপাতাল, তার ঠিক দোতলায় সেখানে আগুনের সূত্রপাত। এখনো পর্যন্ত দমকলের দুটো ইঞ্জিন এসছে, তবে আরো ইঞ্জিনের জন্য রিকুইজিশন দেওয়া হয়েছে এবং এই দোতলায় সেটা শর্ট সার্কিট থেকেই সম্ভবত আগুন লেগেছে। এবার আগুন নেভার পর পুরো বিষয়টা বা ধোঁয়া পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার পর সেটা দমকল কর্মীরা দেখবেন যে আগুনের উৎস ঠিক কোন জায়গায়। এই মুহূর্তে হাসপাতালের ভেতরে যে সমস্ত রোগীরা রয়েছেন, যারা বিভিন্ন জায়গায় রয়েছেন, বিভিন্ন ওয়ার্ডে, সেখান থেকে তাদেরকে স্থানান্তরিত করার কাজ সেটা কিন্তু শুরু হয়েছে। অপারেশন থিয়েটার সংলগ্ন যে জায়গাগুলো রয়েছে সেখানে যে সমস্ত রোগীরা রয়েছেন তাদেরকেও সেখান থেকে অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। যেটা এখনো পর্যন্ত মনে করা হচ্ছে যে দোতলার অপারেশন থিয়েটারের যে এসি মেশিন সেখান থেকেই সম্ভবত আগুনের সূত্রপাত এবং সেখান থেকে শর্ট সার্কিটের পরই এই ধোঁয়া এবং আগুন সেটা হাসপাতালের সঙ্গে থাকা এই মুহূর্তে সেই ছবি রেখেছি আপনাদের সামনে। দেখা যাচ্ছে যে ইতিমধ্যে রোগীদের সেখান থেকে বার করে আনার প্রক্রিয়া এবং অন্যত্র স্থানান্তরের কাজও কিন্তু শুরু হয়ে গিয়েছে। অর্থাৎ যে অংশে আগুন লেগেছে সম্ভবত দোতলায়, যেখানে অপারেশন থিয়েটার রয়েছে এবং সেখানে এসি থেকে আগুন লাগে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এবং শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। যারা ছিলেন সেখানে দোতলায় শুধু নয়, অন্যত্র অর্থাৎ অন্য ফ্লোরগুলিতেও কিন্তু ধোঁয়া ছড়িয়ে পড়েছে। বিভিন্ন তলা থেকে আমরা দেখতে পাচ্ছি ধোঁয়া নির্গত হচ্ছে। ইতিমধ্যেই রোগীদের ভেতর থেকে বের করে আনার কাজই শুধু নয়, তাদেরকে অন্যত্র নিয়ে যাওয়ার কাজও শুরু হয়েছে। ভেতরের ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, দমকল কর্মীরা সেখানে পৌঁছে গিয়েছেন, আগুন নেভানোর চেষ্টা করছেন, একদম আগুনের উৎসস্থল পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করছেন তারা। আপনাদের সিস্টেম কে আছে এখানে? আপনাদের সিকিউরিটি ঠাকুর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। যেটা তুমি বলছিলে সম্ভবত দোতলায় যে অপারেশন থিয়েটার রয়েছে এসি থেকেই সেই আগুন লাগে, কিন্তু রোগীরা যারা ছিলেন তারা প্রত্যেকেই সুরক্ষিত আছেন তো? কি খবর পাচ্ছ হাসপাতাল সূত্রে? দেখো, দমকল এবং পুলিশের তরফ থেকে সেটাই প্রথমে নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে। আগুনের উৎস কোথা থেকে লাগলো সেটা তো ফরেনসিক এক্সপার্টরা আসবেন, তারা এসে নমুনা সংগ্রহ করবেন এবং তারপর পুরোটা স্পষ্ট হবে যে আগুন কোথা থেকে লেগেছে বা কোথা থেকে ছড়িয়েছে বা কোথায় শর্ট সার্কিট হয়েছিল। তবে এখনো পর্যন্ত প্রাথমিকভাবে যেটা দেখে মনে হচ্ছে যে এই আনন্দলোক হাসপাতালের দোতলায় যে অপারেশন থিয়েটার রয়েছে সেই অপারেশন থিয়েটার সংলগ্ন যে এয়ার কন্ডিশন মেশিন, এসি মেশিন, সেখান থেকেই কিন্তু আগুনের সূত্রপাত এবং শর্ট সার্কিটের জেরে সেখান থেকে আগুন ছড়িয়েছে। এখন হাসপাতালের মধ্যে আগুন লাগলে একটা আতঙ্কের স্বাভাবিকভাবেই আসে। আমরির সেই দুঃস্বপ্ন কেউ ভুলিনি, যেখানে প্রায় 94 জন মারা গেছিলেন এবং সেক্ষেত্রে দেখা গেছিল যে ধোঁয়া একটা বড় ভূমিকা নেয় এবং ধোঁয়াতে অনেক মানুষ অসুস্থ হয়ে পড়ে। ফলত এই আনন্দলোকে এখনো পর্যন্ত দমকল কর্মী